প্রশস্ত চকচকে রাস্তার মাঝখানে উঠছে লাল নীল রঙের নানা পতাকা আর ল্যাম্পপোস্টে সারি সারি ফেস্টুন, যার ফাঁক গলে উকি দিচ্ছে অর্থনীতির নতুন আলো, যে আলোয় আলোকিত পূর্বাচল ও এর আশপাশের সকল উন্নয়ন। মঙ্গলবার সকালে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত প্রায় 12.5 কিলোমিটার পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সাজসজ্জা। এ সড়কের নামকরণ করা হয়েছে শেখ হাসিনা স্মরণে, যার উদ্বোধনকে কেন্দ্র করে পূর্বাচলের আশপাশের মানুষের মধ্যে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নেচে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করে তারা বলেন, এ সড়ক তাদের জীবন পাল্টে দিয়েছে। আগে 2-3 ঘন্টা সময় লাগতো, সেই সময়টা কমায় এখন আমরা 30 মিনিটে যেতে পারি এবং সেই ক্ষেত্রে সময় বাঁচছে, আমরা অনেক কিছুতে উপকার হয়েছি। এই অঞ্চলের মানুষের জন্য আগামীর জন্য এটা একটা উন্নয়নের মাইলফলক। এটা যে রূপগঞ্জ, এটা যে বাংলাদেশ বুঝোই যায় না, এটা সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ডের মতো মনে হয়। আমাদের যারা কৃষক আছে তাদের সবজি, যারা মৎস্য চাষী আছে মাছ তরি তরকারি যা আছে সব সহ ঢাকা শহরে 10 মিনিটের মধ্যে পৌঁছে যায়। বাধাহীন 12.5 কিলোমিটার সড়কে রয়েছে 5টি অ্যাডগ্রেড ইন্টারসেকশন, যেখানে নিচে চলবে মূল সড়কের গাড়ি আর উপরে ইউলুপ। রাজুক বলছে, সড়কের মাধ্যমে ঢাকার সাথে দেশের পূর্বাঞ্চলের যোগাযোগ অনেক সহজ হবে। এই সড়কটি আমাদের জন্য একটি দ্বার উন্মোচিত করেছে। বিরামহীনভাবে এই 12 কিলোমিটার রাস্তা মানুষ যেতে পারবে অতি স্বল্প সময়ে। আমরা পূর্বাঞ্চল শহরটি যদি আমাদের তৈরি হয় তাহলে প্রায় 20 লক্ষ লোকের এখানে বসবাসের উপযোগী তৈরি হবে এবং ঢাকা শহরে একটি নতুন একটা উপশহর যা স্মার্ট সিটি, যেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সরকার জনগণ এবং ঢাকাবাসীকে উপহার হিসেবে দিচ্ছে। দেশের প্রথম ও একমাত্র 14 লেনের এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা শেখ হাসিনা স্মরণী শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় নয়, বরং সেবা দেবে আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনেও। এই 12.5 কিলোমিটার দীর্ঘ পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুই পাশে রয়েছে 100 মিটার প্রশস্তের খাল ও 5টি অ্যাডগ্রেড ইন্টারসেকশনের নিচে রয়েছে 2টি করে চৌবাচ্চা, যার মাধ্যমে আশপাশের আবাসিক এলাকায় বর্ষা মৌসুমে জমে থাকা পানি সহজেই শীতলক্ষ্যা, বালু ও বোয়ালিয়া নদীতে চলে যেতে পারবে। ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে ছাড়াও আজ উদ্বোধন হয়েছে চট্টগ্রামে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সে খবর জানবো সহকর্মী শোয়েব রহমানের কাছ থেকে। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর 3 ঘন্টার জন্য খুলে দেয়া হয় দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এরপর উচ্ছ্বাস নিয়ে এক্সপ্রেসওয়ে পাড়ি দিতে যানবাহনের ভিড়, স্বাদ নেয়ার চেষ্টা যানজটমুক্ত দ্রুতগতির বন্দর নগরীর। সচরাচর চট্টগ্রামের জিইসি থেকে বিমানবন্দর পৌঁছাতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, কিন্তু নতুন উড়াল সড়ক হয়ে মাত্র 20 মিনিটেই পাড়ি দেয়া যাবে 16.5 কিলোমিটার পথ। যারা সরাসরি এয়ারপোর্টে যাবে তাদের দূরত্ব অনেক কমবে, যে যানজট সব এখন নিরসন হবে ইনশাল্লাহ। খুব আনন্দের বিষয়টা। এবার মহিউদ্দিন চৌধুরী নামে হয়েছে, সেটা আরো আনন্দময় আমাদের মাঝে। মহিউদ্দিন চৌধুরী আজীবন বেঁচে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। 54 ফুট প্রশস্ত 4 লেনের এ উড়াল সড়ক নির্মাণে খরচ 4,369 কোটি টাকা, যেখানে থাকবে 14টি র্যাম্প। তবে তার কাজ এখনও শুরু না হলেও ধাপে ধাপে দ্রুতই নির্মাণ পর্ব শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। উড়াল সড়কটি চালু হলে এ অঞ্চলের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি গতি আসবে অর্থনৈতিক কর্মকাণ্ডে। কক্সবাজার বা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর যেতে যে যানজট লাগবে, সে যানজট থেকে মানুষ রেহাই পাবে। এটা শুধু চট্টগ্রামের শহরের লোক না, সারা বাংলাদেশের লোক যানজট থেকে রেহাই পাবে। দেশের এ দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি কাজ করেছে একটি চীনা প্রতিষ্ঠান। তবে এর নির্মাণ উপকরণ সহ বেশিরভাগ প্রকৌশলী বাংলাদেশের, যা প্রমাণ দেয় দেশের প্রকৌশলী ও নির্মাণ সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠানের সক্ষমতার। বাংলাদেশি ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার, কনসালটেন্ট এবং সরকার নিজস্ব অর্থায়নে এই প্রকল্প, এই জন্য অত্যন্ত রেকর্ড সংখ্যক সময়ে এই প্রকল্পটি শেষ হয়েছে। বাণিজ্যিক রাজধানী হলেও ধীরে ধীরে চট্টগ্রাম পরিণত হচ্ছে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে। এজন্য বিদেশি এবং দেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের যেই অর্থনৈতিক অঞ্চল স্থাপন হচ্ছে, সেগুলোর সাথে সহজ যোগাযোগ অবকাঠামো গড়ে উঠছে, যাতে করে আগামীতে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যে পাবে নতুন গতি। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শোয়েব রহমান, এখন।